আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতির দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো, জীবজগতের শ্রেণীবিভাগের জন্য নিচের বৈশিষ্ট্যগুলো বিবেচনা করা হয়। মানে জীবজগৎকে কিভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে, সেটা কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোকে এখানে বলা হয়েছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে মোট তিনটি। একটা হচ্ছে কোষের সংখ্যা, মানে সে তার ভিতরে, ওই জীবটার ভিতরে কয়টা কোষ আছে, একটা আছে নাকি একের থেকে বেশি আছে। আবার দুই নম্বর হচ্ছে কোষের ধরন। কোষের ধরন এখানে কিভাবে করছে, এটা হচ্ছে প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক। তোমাদের আমি আগেও বলেছি, ইউক্যারিওটিক মানে যে সকল জীবের কোষে নিউক্লিয়াস সুগঠিত, সুগঠিত হলে ইউক্যারিওটিক এবং অগঠিত হলে প্রোক্যারিওটিক। এই ইউক্যারিওটিক কি প্রোক্যারিওটিক কি, এটা আসলে কোষের নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আইডেন্টিফাই করা হয়। যদি কোষের নিউক্লিয়াস সুগঠিত হয় তাহলে হচ্ছে ইউক্যারিওটিক, যদি অগঠিত হয় তাহলে প্রোক্যারিওটিক। এরপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে পুষ্টির ধরন। স্বভোজী নাকি পরভোজী। স্বভোজী মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, নাকি পরভোজী মানে নাকি অন্যের উপর নির্ভরশীল। স্বভোজী হচ্ছে উদ্ভিদ, পরভোজী হচ্ছে প্রাণী। আমরা যেরকম মানুষ, আমরা হচ্ছে পরভোজী। এরপর দেখো, একই সঙ্গে জেনেটিক্স এর অগ্রগতি হতে থাকে। জেনেটিক্স হচ্ছে, তোমরা জানো আমাদের ডিএনএ এর মধ্যে জিন থাকে, এই জিন বিষয়ে অধ্যয়নই হচ্ছে জেনেটিক্স। এবং জীবদের জেনেটিক গঠন থেকে সম্পূর্ণ ভিন্নভাবে, কি বলছে, একই সঙ্গে জেনেটিক্সের অগ্রগতি হতে থাকে এবং জীবদের জেনেটিক গঠন থেকে সম্পূর্ণ ভিন্নভাবে ইউক্যারিয়া, ব্যাকটেরিয়া এবং আর কি, এই তিনটি ডোমেইনে বা অধিজগতে ভাগ করা হয়। পাশের ছবিতে 6টি রাজ্যে বিবর্তিত হয়ে 3টি ডোমেইন কিভাবে বিভক্ত হয় সেটি দেখানো হয়েছে। দেখো এখানে 3টি ডোমেইন বলা হয়েছে, একটা হচ্ছে ইউক্যারিয়া, একটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং একটা হচ্ছে আর্কি। এই ডোমেইন মানে অধিরাজ্য, আর এই অধিরাজ্য ভাগ হয়েছে কিসে, অধিরাজ্য ভাগ হয়েছে রাজ্যে। ডোমেইন মানে কি, অধিরাজ্য বা অধিজগৎ। জীবজগৎ তো সবকিছু মিলে, যাদের জীবন আছে তারা সবাই মিলে জীবজগৎ। এখন জীবজগৎকে 3টা অধিজগতে ভাগ করছে, একটা হচ্ছে ইউক্যারিয়া, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে আর্কি। এখন ইউক্যারিয়া কারা, ইউক্যারিয়াকে যদি তুমি ভাঙো, ইউক্যারিয়াকে ভাঙলে তুমি পাবা উদ্ভিদ, প্রাণী এবং ছত্রাক। যদি তুমি ব্যাকটেরিয়াকে ভাঙো তাহলে তুমি পাবা ইউব্যাকটেরিয়া। যদি তুমি আর্কিকে ভাঙো তাহলে তুমি পাবা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। দেখো, উদ্ভিদ উদ্ভিদ কি, উদ্ভিদ কিন্তু বহুকোষী। আর ইউক্যারিওটিক মানে উদ্ভিদের যে কোষ, তাদের তাদের কোষে যে নিউক্লিয়াস আছে তারা সুগঠিত। এরপর হচ্ছে প্রাণী। প্রাণী বহুকোষী এবং তাদের যে প্রাণীর কোষে যে নিউক্লিয়াস আছে তারা হচ্ছে একবারে সুগঠিত, এই জন্য এরাও ইউক্যারিওটিক। ছত্রাক বা ফাঙ্গি, এদের যে কোষ আছে, কোষের যে নিউক্লিয়াস আছে তারা সুগঠিত। প্রোটিস্টা, প্রোটিস্টাও ইউক্যারিওটিক। এখন দেখো, প্রোটিস্টা কিন্তু এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে। আর ইউব্যাকটেরিয়া, এখন ইউব্যাকটেরিয়া এককোষী এবং এরা প্রোক্যারিওটিক, মানে এদের কোষের যে নিউক্লিয়াস আছে এরা সুগঠিত নয়। আবার এই আর্কিতে আছে আর্কি ব্যাকটেরিয়া, এদের এদের কোষও এককোষী, এরাও এককোষী এবং এরা হচ্ছে প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে এদের কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। তো বুঝতে পারছো, এই যে এই ছবিটা, এখানে এই পাশে রাখা ডোমেইন ইউক্যারিয়া। এই ইউক্যারিয়া ডোমেইনের মধ্যে কারা আছে, যাদের কোষ আছে ইউক্যারিওটিক, যাদের কোষ ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মানে যাদের কোষের নিউক্লিয়াস সুগঠিত। দেখো, যাদের কোষের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে নিয়ে এই তিনটা, তারা হচ্ছে ইউক্যারিয়া। আর যাদের কোষের নিউক্লিয়াস হচ্ছে প্রোক্যারিওটিকে, তারা হচ্ছে ইউব্যাকটেরিয়া এবং আর্কি ব্যাকটেরিয়া। দেখো, ইউব্যাকটেরিয়াকে একটা ডোমেইনে ভাগ করছে, আর্কি ব্যাকটেরিয়াকে আর একটা ডোমেইনে ভাগ করছে। শিক্ষার্থীরা, এরপর দেখো, নিচের 6টি রাজ্যের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো। এখন আমরা 6টি রাজ্যের একবার, এখানে যে 1 2 3 4 5 6টি আছে, এই 6 জনেরই কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তো চলো শুরু করা যাক। ও আচ্ছা, এখানে কিছু জিনিস বলা আছে যে এখানে উল্লেখ্য যে জীবজগৎ এত বৈচিত্র্যময় যে উপরে উল্লেখিত বৈশিষ্ট্যগুলোর মাঝে অনেক ব্যতিক্রম পাওয়া যায়। যেমন প্লাটিপাস নামে একটি স্তন্যপায়ী প্রাণী আছে যেটি ডিম পাড়ে। তোমরা জানো স্তন্যপায়ী মানে যারা হচ্ছে দুধ পান করে মায়ের। এখন যারা দেখবা যারা দুধ পান করে তারা কিন্তু কোনো সময় ডিম পাড়ে না। এখন এই যে প্লাটিপাস নামে একটি স্তন্যপায়ী প্রাণী আছে, সে ডিম পাড়ে, এরা এসব হচ্ছে ব্যতিক্রম। ঘোষ প্লান্ট নামে উদ্ভিদ আছে যাতে ক্লোরোপ্লাস্ট নেই। ক্লোরোপ্লাস্ট নেই মানে যারা সবুজ না। কেল্প নামে প্রোটিস্টা আছে যেটি বিশাল এলাকা জুড়ে থাকে। সি স্লাগ নামের প্রাণী এক ধরনের প্রজাতি আছে যারা সাধারণত সালোক সংশ্লেষণ করতে পারে। শিক্ষার্থীরা, এই
স্লাগ কিন্তু একটা প্রাণী, আর তোমরা জানো প্রাণী কোনোদিন সালোক সংশ্লেষণ করতে পারে না, এই সালোক সংশ্লেষণ উদ্ভিদ করতে পারে, এগুলো হচ্ছে ব্যতিক্রম। এরপর দেখো প্রাণী, এটি সর্ববৃহৎ রাজ্য, এখানে প্রায় 10 লক্ষ প্রজাতির আছে। এটি বহুকোষী ইউক্যারিওটিক, চলতে পারে পরভোজী ও যৌন প্রজনন দিয়ে বংশবৃদ্ধি করে। শিক্ষার্থীরা, বহুকোষী মানে যাদের একের বেশি কোষ আছে, ইউক্যারিওটিক মানে হচ্ছে যাদের কোষের নিউক্লিয়াস সুগঠিত, চলতে পারে মানে হাঁটতে পারে, পরভোজী মানে অপরের উপর নির্ভরশীল, আর যৌন প্রজনন মানে যারা হচ্ছে শুক্রাণু ডিম্বাণু দিয়ে বংশবৃদ্ধি করে। এরপর দেখো উদ্ভিদ, উদ্ভিদের প্রায় 2.5 লক্ষ প্রজাতি রয়েছে, এটিও বহুকোষী ইউক্যারিওটিক। এই বহুকোষী কি ইউক্যারিওটিক কি আমি অলরেডি বলছি, স্বভোজী মানে নিজের খাদ্য নিজে তৈরি করে। আর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট আছে। শিক্ষার্থীরা, এদের ক্লোরোপ্লাস্ট আছে বলে এরা সবুজ হয়, সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে। তোমরা এই উদ্ভিদ জানো উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে, এই সালোক সংশ্লেষণের মাধ্যমে। জীবজগতের অন্যান্য প্রাণীদের খাদ্য সরবরাহ করে, শুধু তাই নয়, উদ্ভিদ অক্সিজেন সৃষ্টি করে ও জীবজগৎকে বাঁচিয়ে রাখে। উদ্ভিদের বৈশিষ্ট্য প্রায় তোমরা সবগুলোই জানো। উদ্ভিদ জীবজগতের অন্য প্রাণীদের খাদ্য সরবরাহ কিভাবে করে, কারণ এই উদ্ভিদ খেয়ে কিন্তু এই যে যেরকম গরু ছাগল এরা বেঁচে থাকে। এরপর দেখো ছত্রাক, ছত্রাকের প্রায় 1.5 লক্ষ প্রজাতি আছে, এগুলো সাধারণত বহুকোষী ইউক্যারিওটিক পরভোজী জীব। সেক্ষেত্রে পরভোজী মানে অপরের উপর নির্ভরশীল, আর বহুকোষী মানে একের বেশি কোষ আছে, ইউক্যারিওটিক মানে কোষের নিউক্লিয়াস সুগঠিত। পচনশীল জৈব পদার্থ থেকে ছত্রাক পুষ্টিকর খাদ্য তৈরি করে। পচনশীল জৈব পদার্থ মানে যে কোনো জিনিস যেটা পচে। প্রোটিস্টা, এখানে দেখো প্রোটিস্টার ছবি আছে, বেশিরভাগ প্রোটিস্টা এককোষী ইউক্যারিওটিক এবং পরভোজী। শিক্ষার্থীরা, প্রোটিস্টা কিন্তু এককোষী। প্রোটিস্টা প্রাণী সদৃশ, উদ্ভিদ সদৃশ কিংবা ছত্রাক সদৃশ হতে পারে। এরপর দেখো ইউব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া প্রোক্যারিওট এককোষী এবং পরভোজী। প্রোক্যারিওট মানে এদের কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, এরা এককোষী, এবং এরা পরভোজী মানে অপরের উপর নির্ভরশীল। এরা বাইনারি ফিশন বা অ্যামাইটোসিস পদ্ধতিতে অযৌন প্রজনন করে। শিক্ষার্থীরা, অ্যামাইটোসিস পদ্ধতি মানে কি, একবারে সোজাসুজি নিজের শরীর দুই ভাগে ভাগ হয়ে যায়, এটা তোমরা জানো। এরা মানুষকে রোগাক্রান্ত করতে পারে, এটা মাথায় রাখবা যে মানুষকে রোগাক্রান্ত কে করতে পারে, ইউব্যাকটেরিয়া। এরপর দেখো আর্কিব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়াকে জুম করে দেখতে অনেকটা এরকম হয়। আর্কিব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক এককোষী এবং আদি ব্যাকটেরিয়া। উষ্ণ প্রস্রবণ, সমুদ্রের গভীরে, অগ্নিগিরির জ্বালামুখ, অতি লবণাক্ত স্থান, এরকম প্রতিকূল পরিবেশেও আর্কিব্যাকটেরিয়া পাওয়া যায়। এরা মানুষকে রোগাক্রান্ত করতে পারে না, যেহেতু এগুলো ব্যাকটেরিয়া থেকে অনেক ভিন্ন, সেজন্য অনেকে এদেরকে শুধু আর্কিয়া বলে থাকে। শিক্ষার্থীরা, এরা কিন্তু ব্যাকটেরিয়া থেকে ভিন্ন, এই জন্য এদেরকে আর্কিয়াও বলা হয়। এরপর দেখো, ও আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে আর্কিয়া কাদের বলা হয়, আর্কিব্যাকটেরিয়াদের বলা হয়। শিক্ষার্থীরা, তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হবে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।